দর্শক, আমরা এতদিনে জানতাম যে তালা বাবা আছে, চাবি বাবা আছে, তারপরে আবার হাত বাবা আছে, তারপরে এই মাড়ি খাওয়া বাবা আছে। হ্যাঁ, সুম্মা বাবা নাটক দেখছিলাম, কিন্তু আসলে এই সুম্মা বাবার যে লুচ্চামি, আরও যে শিষ্যরা আছে, সুম্মা বাবার যে অনেকগুলা শিষ্য আছে, তো সেই শিষ্যদের তো আমরা জানতাম না। যেমন আজকে বা গতকালকে আমরা চুম্মা বাবার অনেক ভিডিও দেখলাম। চুম্মা বাবা খালি যারে পায় তারে দইরা চুম্মা দেয়, এরে দইরা ওয়ারে দইরা। আবার সাকিবদের বাসায় খাওয়া দাওয়া শেষে মহিলারা যখন চুম্মা বাবার হাত ধুতে গেছে, তো তখন চুম্মা বাবা বলে যে তার হাতের নাকি ভালো মেসেজ হচ্ছে। এদিকে তো তানজিলা আরেক ছেলের সাথে রিলেশন থাকা অবস্থায় সাকিবকে বিয়ে করে নিছে। তো আমি আপনাদেরকে আগেই বলছি যে তানজিলা হইতেছে যে মা খালাদের প্রো। তো মা খালারা তো আছে, তো মা খালাদের 2 স্টেপ আগানো হইতেছে তানজিলা যে একটা রিলেশন কইরা মানে এটাও কন্টিনিউ করছে, সেটা আসলে যারা ভাবে ওরা হচ্ছে যে বোকার স্বর্গে রইছে। আর তিশার কথা কি বলবো, সে তো এখন তানজিলার শ্বশুর বাড়ি গিয়ে এখন মানে কার মুসলমানই হয়েছে সেটার খোঁজ খবর করতেছে। কারণ তাকে কি ওই ছেলেরা ভালো সার্ভিস দিতে পারবে কি না। দেখেন, মেয়ের বাড়িতে গিয়ে কি কেউ মানে ভালো ঘরের মহিলারা এসব ধরনের কথা বলে, তাও ছেলেদেরকে মানে ধরে জানতে চাইছে যে তোদের কি মুসলমানই হয়েছে কিনা বল। কত খারাপ কোয়ালিটির মানুষ হলে এইসব কথাবার্তা মানে নতুন বেয়াই বাড়ি গিয়ে এইসব কথাবার্তা বলতে পারে। আর এদিকে তো তানজিলার শ্বশুর বাড়িতে সব জানাজানি হয়েছে যে তানজিলার 2টা বাপ। চুম্মা বাবার বাপ্পির যখন হাত ধুয়ে দিতেছিল, তো তখন বলতেছিল যে বাপ কিন্তু 2টা। এখন কথা হচ্ছে কি যে তানজিলা কি ওই পরিবারে সম্মান পাবে কি না। আরেকটা বিষয়, তানজিলার শ্বশুরবাড়ির মানে প্রত্যেকটা লোক কতটা ছোট লোক দেখুন। চুম্মা বাবার হাত যখন ধুয়ে দিচ্ছিল তখন তারা টাকা দাবি করতেছিল। আর শুধু বাপ্পি না, যাদেরকেই হাত ধুয়ে দিচ্ছিল তাদের কাছেই টাকা দাবি করতেছিল। এখন কথা হইলো যে এরকম কাহিনী কি শুধু ওদেরকেই করতে দেখা গেছে? এর আগে কোথাও কেউ দেখছেন কিনা সন্দেহ আছে। আর এই কাজগুলো তো বরের সাথে হওয়ার কথা। সাধারণত এই হাত ধোয়ার মজার ব্যাপারটা হচ্ছে কি যে বরের সাথে হয়ে থাকে সব সময়। তো যাই হোক, ওই দিন আবার বাবুর হাত ধোয়ানোর সময় টাকা চাচ্ছিল, বাবু হাত ধোয়াতে দিবে না দেখে তো বাবুর মাথায় পানি ঢেলে দিতে নিয়েছিল। আর এদিকে দাঁতের বাগান সহ বাপ্পি মানে চুম্মা বাবা বাপ্পির হাত ধোয়ানোর জন্য টাকা চাইছে। এদের এত টাকা কেন? আপনারা সবাই জানেন যে এই বিয়ের জন্য সাকিবরা চাইরানাও কিন্তু খরচ করে নাই, উল্টা আরও নিচ্ছে। তো যাই হোক দর্শক, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমি শুরু করব চুম্মা বাবাকে দিয়ে। আমাদের চুম্মা বাবা বাপ্পি যারে পায় তারে ধইরাই চুম্মা চাটি দেয়। আগামী দিনে এই চুম্মা বাবা যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে এক ধাক্কাতে নির্বাচনে জয়লাভ করবে। কারণ চুম্মা বাবা বাপ্পির মন অনেক বড়, সাথে বুকটাও আকাশের মতো বিশাল। বিশেষ করে মহিলাদের জন্য তার মনের কোথাও না কোথাও একটু বেশি ভালোবাসা। যেমন গতকালকে যে বস্তি সাদিয়াকে মানে একবার বুকে টেনে নেয়, তারপরে হাত ধরে টেনে ধরে, তারপরে আবার গোবর টোকানি রে তো ছাড়তেই চাইতেছিল না, বুকের মধ্যে শক্ত করে ধরে রাখতে চায়। তারপরে আবার মিম তো সরকারি জিনিস আছে। আগের দিন সাকিবের বোনকে তো এক লাফে জড়িয়ে ধরছে, চুম্মা দিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিছে। এরপরে তো সাকিবদের বাসায় গিয়ে ভালোবাসা বিলাচ্ছিল, এরে ধরে চুম্মা দিচ্ছিল, ওরে ধরে চুম্মা দিচ্ছিল। তারপরে বেয়ানদের সাথে সে খুব রসায়ন মানে এত বছরেও যারে দেখি নাই যে তানজিলাকে চুম্মা দিতে, সেই আজকে দেখলাম মানে গতকালকে দেখলাম যে সে তানজিলাকে করে চুম্মা দিচ্ছিল। সাকিবকে তো আব্বু ডেকে মানে অস্থির হয়ে গেছে। এখন আমার কথা হইতেছে কি যে আসলে কি নাজমা বেগমের উনি কি স্বামী ছিল সাকিব? আর সাকিব কি ওনার জন্মদাতা পিতা? আমার কাছে এটাই মনে হয়। নাহলে এমন করে আব্বু করে ডাকতেছিল যে মনে হয় কি না কি একবারে হয়ে গেছে গাড়ি। এত পীড়িত, এত ভালোবাসা, ওর তো এত পীড়িত, এত ভালোবাসা দেখলাম না কোনো সময়। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এই যে তানজিলার যে ওখানে গেছে, শ্বশুরবাড়িতে গেছে সাকিবদের বাসায়, ওদের মানে আছে না যে এক্সট্রাভাবে একটা বেয়ান আসছে, এক্সট্রাভাবে যে একটা আপ্যায়ন, সেটা কিন্তু করে নাই। আর সাকিবের মার মুখের দিকে কি আপনারা খেয়াল করছিলেন যে তার মুখের অবস্থা কি? সে তো মানে দূরে থাকতেছিল, মানে কাছে আসতেছিল না। এরপরে তানজিলা তিশারে ইশারা দিয়ে বলার পরে কিন্তু তিশা ইয়াকে ডাক দিছে, ওর সাকিবের মাকে ডাক দিছে ছবি উঠানোর জন্য। তারপর
তারপরে ছবি উঠাইতে গিয়েও কিন্তু দেখছেন মুখ চোখের অবস্থা কি। এরপরে আবার লুচ্চা বাপ্পি চুম্মা বাবা কি করছে, বেয়ানের পিছন দিয়ে আবার হাতও দিতে নিছিল বা দিছিল, দিয়ে আবার যেই ক্যামেরাটা দেখছে সেই সরায় ফেলাইছে। ওই যে কথায় আছে না যে চোরেও মসজিদে যায়, ভালো মানুষও মসজিদে যায়, কিন্তু ভালো মানুষ যায় নামাজ পড়তে আর চোরে যায় ওই যে নামাজের উসিলা দিয়া জুতা চুরি করতে। তো বাপ্পির কাহিনী হয়েছে এরকম, ও যে লুচ্চা, ওর যে ক্যারেক্টারগত সমস্যা আছে, তা সেটা কিন্তু ওই যে ওর যাওয়ার ভিডিওতেও দেখলেন, আর তারপরে আবার এই যে ওই ভিডিওটাতেও কিন্তু দেখা গেছে যে মানে কেমন ডলাডলি করতে চাইছিল। তারপরে আবার ইন্টারেস্টিং একটা বিষয় হইতেছে কি, মেয়ের মানে সে বাসর ঘরে যায় বইতাছে। এখন কথা হয়েছে কি যে ওই বাসর ঘরটা যে ওই বিছনাটা কি গোছানোর মতো কেউ ছিল না, কেউই নেই, মানে এমন মনে হইলো যে ওই বিছনাটার মধ্যে গরু থাকছে, এরকম অবস্থা, বিছনাঘাটের এই অবস্থা, মানে রুমটার এই অবস্থা, এতগুলা মানুষ বাড়ির মধ্যে ওই একটা রুম গুছানোর মতো কারো সময় পায় নাই। তারপরে আবার সব থেকে মজার বিষয় হইতেছে কি যে এই যে এত ডেকোরেশন দেখলেন আপনারা, যে সাকিবের শ্বশুরবাড়ি এগুলা করছে, ডেকোরেশন করছে, আসলে এগুলো করছে কি? এগুলো তো ওই যে তানজিল্লাই টাকা দিয়ে করাইছে। কারণ আপনারা তো বুঝতেই পারতেছেন যে যেহেতু একটা বেকার ছেলের বিয়ে করছে, তো আর ওর তো এখন এই বেকার পোলার দায়িত্ব ওর নিতেই হবে। তো বাপ্পির এই কারণগুলা মানে এই কাহিনীগুলা করার পেছনে একটা মানে বড় একটা কারণ আছে, সেটা হইতেছে কি যে আপনারা গত মানে কয়েকদিন আগে যে দেখছেন, নাগিন ডান্স দেখছেন তিশার, যে মানে আরেকজনের চ্যানেলে। তো ওইটা দেখার পরে ও চিন্তা করছে কি যে কিরে আমার বউ এরকম করতেছে বা এরকম করছে, তো আমি করলে সমস্যা কি। আর যেহেতু মনে করেন যে ওদের ফ্যামিলিটা হয়েছে যে মানে 13-14 লেভেলের, হ্যাঁ, তো সেইখানে বাপ্পি যে এটা করতেছে, এটা তো ওই যে তিশার ওই কাহিনীর হওয়ার পর থেকে আর কি বাপ্পি মানে খেপা গেছে যে যেহেতু এরকম একটা কাহিনী হয়েছে, হ্যাঁ, আর বাপ্পি জানতো না, আর কিভাবে পারলো যে বউ আরেকজনকে ভিডিও করে পাঠায় দিতে। তো সেই ক্ষেত্রে বাপ্পির মনেও সেরকম কুরকুরানি হয়েছে। তো কুরকুরানি হওয়ার পরে এখন বাপ্পি ওয়ারে ধরে মানে চাপে ওয়ারে ধরেও ডলা দেয়। তারপরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে মহিলারা হাত ছাইরা দিতে চায়, কিন্তু বাপ্পি জোর কইরা ধইরা রাখে। এখান থেকে মানুষ কি বুঝা? আর বিয়ে বাড়ির প্রোগ্রামে থাকে বরকনে আকর্ষণ, মানে বরকনের আকর্ষণ থাকে, সেখানে বিয়ে বাড়িতে দেখা যেতেছে বাপ্পির ডলাডলির আকর্ষণ। আর সাকিবদের ফ্যামিলি তো হচ্ছে কি ওই যে ছোটো লোক, আমি আগে থেকেই বললাম, তো ওনারা বাপ্পির সাথেও একটু ইচ্ছা করে এরকম রং তামসা করতেছিল যে যদি বাপ্পিকে একটু ফাসলায়া মানে কিছু বাই করা যায়, তো সেই ক্ষেত্রে দেখা গেছে তাহলে তাদের জন্য এটা প্লাস পয়েন্ট না। আর আপনারা মনে করছেন কি যে এই যে বাড়ির মহিলারা হয়ে কি বাড়ির ছেলের হাত ধোয়াই দিবে? হাত ধোয়াইলে কি তখন টাকা পাবে? তো তখন তো মানুষ বলবে যে তোমাদের ছেলে আবার কেন টাকা দিতে যাবে। দেখেন বাপ্পি ভাত খাইছে 3-4টা নখ দিয়া, হ্যাঁ, আঙ্গুল দিয়ে, তো সেইখানে ওর হাত কোনোই পর্যন্ত মানে ধুয়ে দিতেছিল। আর বাপ্পি বলতেছিল যে আমি টাকা দিব, মানে হাত ধোয়ানোর স্টাইলে সে টাকা দিবে, যার হাত ধোয়ানো তার কাছে পছন্দ হবে সে তাকেই টাকা দিবে। তো আর এইখানে তো মহিলারা হুমড়ি খায়া পড়ছে, তো উনি ভালো করে ফিল নিচ্ছিল যে কিভাবে হাত ধোয়াচ্ছে। তো পাশের লোকের সাথে শুধু বারবার বলতেছিল যে মেসেজ কিন্তু ভালো করে। তো তখন আর কি বাপ্পির ওই মুহূর্তে খুব ভালো লাগতেছিল। তো পরে গিয়ে আবার মানে ওই মানে কোনি পর্যন্ত যখন হাত ধোয়াচ্ছিল, তো তখন টিস্যু দিয়ে বাপ্পি হাতটা মুছতেছিল। তো মোছার সময় তো দেখে যে ওইখানে মানে ওনার হাতে এখন পর্যন্ত সাবান মানে লাইগা রয়েছে। তো তখন আবার সে কী করলো যে ওই মানে মোছা হয় নাই বা ধোয়া হয় নাই, তো সেইখানে সে আবার গিয়ে তার ওই হাতে লাগা সাবানগুলো মানে একজনের আরেকজনের গালে লাগাই দিচ্ছিল। তো বাপ্পি তো স্বাভাবিকভাবেই লুচ্চা, তো এরকম করেও তো বাপ্পির মন ভরতেছিল না, তো যেই কারণে বাপ্পি এখন নিজে ডলা দিয়ে দিল। তো ডলা দেওয়ার পরে ভালো টাকা আর কি বাপ্পি ওনাদেরকে দিছে। তো এরপরে আসি আমাদের তিশা ম্যাডামের কাছে। তো তিশা ম্যাডাম কী করলো, যে সে মানে এক একজনকে জিজ্ঞেস করতেছিল যে ওনাদেরকে মানে সুন্নতে খতনা হয়েছে কি না। তো সবাই তো মানে তাকাই রয়েছিল সেখানে। তো এখন আমার কথা হইতেছে কি যে যেখানে মেয়ে বিয়ে দিছে সেখানে মানে মেয়ের মাদের নাকি মানে ভদ্রভাবে থাকতে হয়, বা মেয়ে মারা ভদ্রভাবেই থাকে। তো সেখানে আবার তিশাকে দেখলাম খুবই অন্যরকম। তো এরপরে আবার জিজ্ঞেস করতেছে যে সার্ভিস কি ঠিক
মতো দিতে পারবে নাকি এরকম ধরনের একটা কথা বলছে। এখন আমার কথা হইতেছিল যে উনি কোন সার্ভিসের কথা বলতেছে। তো এরপরে ছেলেরা আর কি ওনাকে আর কি বলতেছিল যে আপনি কোন ধরনের সার্ভিস চাইতেছেন। তো এই হলো গিয়ে মেয়ের মার অবস্থা। তো তিশা যে কেমন সেটা তো আপনাদেরকে আর মানে আমার বলতে হবে না যে তিশা কীরকম, আর তিশা কি কইরা আসছে বা কি বেড়ায় আসছে, মানে কি কোন ঘাটের পানি খায়া তিশা আজকে এই জায়গায় গেছে। তো আমার কাছে মনে হলো কি যে সাধারণত যে কোনো মানে ভদ্র ফ্যামিলির মহিলারা বিশেষ করে যে মেয়ে বিয়ে দিছে একদিনও বা 2 দিন 5 দিনও হয় নাই, তো সেইখানে গিয়া মানে যত ভালো হোক বা যত ফ্রি মাইন্ডের হোক তাদের কি সরাসরি গিয়ে এই কথাটা বলা কি তিশার মানে পক্ষে কি সাধছে কিনা সেটা আপনারা বলবেন। আর কোনো মেয়ের মারা কি এইসব ধরনের মানে প্রশ্ন করে কিনা সেটাও আপনারা জানাবেন। এখন বলবেন যে আপনারা কোথা থেকে দেখবেন এই ভিডিওটা, আপনারা অলরেডি কিন্তু দেখা ফালাইছেন না, সেখানে আমার আর কি বলার মতো কোনো কিছু নাই যে আপনারা কার ব্লগে দেখবেন, আপনারা সবার ব্লগে গিয়েই দেখতে পারবেন। তো এরপরে গিয়ে কি করলো, তো সে তো ওই কথা বললো তারপরে আবার সে ওই মানে ওই জায়গায় তাকায় রয়েছে, ছেলেদের ওই জায়গাতেই তাকায় রয়েছে, যেই কথাগুলো আমাদের বলতেও লজ্জা লাগতেছে, এখন না বললেও পারতেছি না যে ওই কাজটা কিভাবে করতে পারছে, যে ও একটা মহিলা মানুষ হয়ে এই সমস্ত ধরনের নোংরা কাজ করে। তো বাপ্পি আর তিশা মানে পাল্লাপাল্লি করে প্রতিযোগিতা করে এইসব ধরনের কাজ করতেছে, এই সমস্ত কাজ করতেছে। কারণ বাপ্পি এরকম কাহিনী করার কারণ হইতেছে যে তিশার কিছুদিন আগে যে একটা ভিডিও বের করে দিছিল নাচের, তো সেটা আপনারা সবাই জানেন। তো এখন চিন্তা করছে যে দুইটাই যদি একটু চোট্টামি করতে পারে, লুচ্চামি করতে পারে, তাহলে সমস্যা কি। আর যদি যেহেতু এখন বেয়াই বাড়ি, আর তিশা তো মনে করেন যে সেই ফাউন্ডেশনের রানী, তো ওর তো সেরকম এক্সপিরিয়েন্স আছে। আর বাপ্পি তো হচ্ছে গিয়ে মানে চুম্মা বাবা হচ্ছে তো লুচু কোম্পানির সদস্য বা ম্যানেজার যাই বলেন না কেন, তো ওরা পাল্লাপাল্লি করে এরকম করতেছে। আর ওই ভিডিওটা বের হওয়ার পরেই কিন্তু তিশার সাথে বাপ্পির একটু মনমালিন্য হয়েছে। এই যে সেদিন আবার যে তিশারা বউ ভাতে গেছে, তো আপনারা একটা জিনিস হয়তো লক্ষ্য করছেন যে সাকিবদের যখন আর কি সাকিব যখন বিয়ে করতে আসছিল তখন সাকিবকে যেভাবে আপ্যায়ন করছে কাচের প্লেটে বা যাই হোক না কেন একটা মানে সম্মান দিছে। তো সেইখানে আপনারা যে ওই বাপ্পিদেরকে দেখছেন, তো ওদেরকে দিছে মেলামানের প্লেটে খাইতে। তো আমি তো আসলে দেখে অবাক হয়ে গেছি যে কি কইরা একজন মানে বেয়াই নতুন বেয়াই হয়েছে যে তাদেরকে এইভাবে সম্বোধন করতেছে। আর খাবারের মধ্যে হচ্ছে কি 2 আইটেম, মানে একটা হচ্ছে রোস্ট আর একটা হচ্ছে গরুর মাংস বা যাই হোক সে দিছে। কেন আইটেম কি আর বাড়ানো যাইতো না? তো মানে কি বলবো আর, মানে এতটা সস্তা কোয়ালিটির ফ্যামিলিতে তানজিলার বিয়ে হয়েছে যেটা আর কি বলার মতো না। যেমন কিপটা ওই যে বলে না যে এলাকার মধ্যে থাকে না, গ্রাম অঞ্চলের মধ্যে থাকে না যে কিছু মানুষ প্রচুর কিপটা, যে ওই কুত্তা হাগে না খিদা লাগার ডরে, তো ওই সাকিবরা হয়েছে যে ওরকম মানে কি বলবো আর, খায় পেট ভরে কিন্তু ওই যে বাথরুম করে না, যদি পেট খালি হয়ে যায় আবার খাওয়া লাগে, তো সেই লেভেলের হয়েছে যে সাকিবরা। এদিকে তো তানজিলার নাটক দেখতে দেখতে মানে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। আজকে ওই কালকেও ওই কান্দে এই করে হেই করে দাঁত বের করে ভেটকি পায়রা পায়রা ঘুরতেছে। ওই ওর নাকি গিয়ে এটা হচ্ছে গিয়ে পারিবারিক বিয়ে। আপনাদের আমি সামনে বলতেছি যে ওর পারিবারিক বিয়ে না কিসের বিয়ে, ও কোথা থেকে কি ঘটায় আসছে, তো সেটা আমি আপনাদেরকে বলতেছি। আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন বারবার আসতেছে, তো সেটা হচ্ছে কি যে আমি টাকা ইনকাম করে কি করব, তিশাকে নিয়ে এত পচা পচা কথা বলি, তিশাকে পচাই, এই করি সেই করি, তিশার নাম ভাঙ্গায় খাই, তো তিশার নাম ভাঙ্গায় নাকি আমি টাকা ইনকাম করতেছি। তো আসলে আমার টাকার অনেক দরকার আছে চামচা সাহেবেরা, আপনারা আমার এই আনসারটা যদি শুনেন তাহলে ভালো করে শুনে যান। তো আমি টাকা ইনকাম করতেছি যে আপনাদের মতো কিছু কুত্তা পালবো, এর জন্য আর কি আমার টাকার দরকার, তো তাই আমি টাকা ইনকাম করতেছি। আশা করি আপনারা আমার উত্তরটা পাইয়া গেছেন। তো এরপরে আর এই এক কমেন্ট বারবার আমার কমেন্টে করবেন না। আচ্ছা ঠিক আছে, এখন আসি আমরা ভিন্ন প্রসঙ্গে। এই যে তানজিলার যে বিয়ে শাদী নাটক সাটক যে হইতেছে সেটা কিন্তু আপনারা সবাই জানেন, সবাই দেখছেন তানজিলা কীভাবে কী করছে না করছে, এগুলো কিন্তু আসলে আপনাদের নতুন করে বলার কোনো কিছু না। তবে আজকে একটা ইন্টারেস্টিং বিষয় হইতেছে এই যে তানজিলা যে এই সাকিবের সাথে বিয়ে করছে, বিয়ে করার আগে যে কারোর সাথে সম্পর্ক ছিল সেটা কি আপনারা জানেন? অনেকেই জানেন না। এই নতুন এই কাহিনীটা আমি আজকে মানে দেখতে পারছি, তো দেখতে পেরে আমি চিন্তা করলাম যে না, ব্যাপারটা আমি আপনাদের সাথেও শেয়ার করি। তো তার আগে আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাই। তো এই দেখেন প্রুফটা, একজনে একটা কমেন্ট করছিল যে তানজিলা আমার ফ্রেন্ডের সাথে রিলেশন করে বিয়ে করছে সাকিব রে, তো ওর কপালে মানে ওর কপালে এটা থাকবে স্বাভাবিক।
দেখেন, আমি আপনাদের কিন্তু আগেই ব্যাপারটা ক্লিয়ার করছিলাম যে তানজিলা হচ্ছে গিয়ে যে ওদের মা খালাদের মতো প্রো। ওদের মা খালারা যদি মনে করেন ১ স্টেপ আগায় যায়, ও কিন্তু এর থেকে আরও ৪-৫ স্টেপ আগানো। যেমন এই যে একটা ছেলের সাথে সম্পর্ক থাকাকালীন ও এই সাকিবকে বিয়ে করছে। মানে দেখা গেছে কি যে ও এই ৩-৪টার সাথে একসাথে প্রেম করছে। প্রেম কইরা তো এরপরে গিয়ে সাকিবরে তার ভালো লাগছে, যেহেতু সাকিবের মোটরসাইকেল আছে আর সাকিবের সাথে একটু ঘোরাঘুরিও বেশি হয়েছে। তো যে কারণে হয়েছে কি যে মানে ওই এলাকার মানুষও ওদের দেখে ফেলছে। তো সেই কারণে আর কি মানে এই রিলেশনটা ব্রেকআপ, মানে ওই রিলেশনটা থাকা অবস্থাতেই আর কি এই সাকিবকে বিয়ে করছে, ঠিক আছে। তো এই সাকিবের বাড়িতে কিন্তু এর আগেও গেছে, আপনারা কিন্তু জানেন বিয়ের আগে কিন্তু গেছে। তো বিয়ের আগে গেছে কারণ হচ্ছে গিয়ে নাকি যে তারা এমনিতে বেড়াইতে গেছিলো। আসলে এটা একদম ভাওতার উপরে কথাবার্তা। ওর বিয়ে হয়েছে, ওখানে গেছে। যেমন সাকিবের মা তিশার সাথে দেখা করতে আসছিল, ওই ভিডিওটা তিশা কিন্তু ওর চ্যানেল থেকে প্রাইভেট করে দিছে। তো ওই প্রাইভেট করা ভিডিও ও প্রাইভেট করছে কেন? সাকিবের মা কিন্তু ওই ভিডিওটা প্রাইভেট করে নাই, সাকিবের মা কিন্তু নিজে রাখছে। তো এদিকে ওই করছে তিশা কিন্তু গিয়ে ওই ভিডিওটা প্রাইভেট করে দিছে। আর তানজিলা যে কত বড় লেভেলের উচ্ছৃঙ্খল আপনাদের কিন্তু এর আগেও বলা হয়েছে যে এই যে ও ঢাকা থাকতেও ৪-৫টা কইরা রিলেশন করছে। তারপরে পাবনা গেছে, পাবনাতে যায় তো যে হাতাহাতি মাখামাখি আছে। তারপরে আমাকে এই কিছুদিন আগে এক ভিউয়ার্স আপু আমাকে বলছে যে আপু আপনি কি খেয়াল করছেন যে আসিফকে দেখা যায় না? তানজিলার যে হলুদের আগের দিন পর্যন্ত আসিফকে দেখা গেছে, কিন্তু আসিফকে দেখা যাইতেছে না, মানে বিয়েতে না, মেহেন্দিতে না, কোনো প্রোগ্রামেই আসিফকে দেখা যাইতেছে না। তো এইখানেও কিন্তু অনেক কিছু মানে মিন করে, যেটা আপনারা আসলে সবাই বুঝতে পারেন, জানেন। তো আপনারা কিন্তু আর অনেক রোস্টারও কিন্তু এইসব বিষয় নিয়ে কথা বলছে যে এই আসিফকে দেখা যায় না কেন। তো আরেকজন তো আমাকে বলছিল যে আপু আসিফের সাথে কিছু সম্পর্ক আছে তানজিলার, যে কারণে আসিফের সাথে এত মাখামাখি, এত নাচানাচি, এত গানাগার। তারপরে আসিফকে নিয়ে কিন্তু সে ঈশ্বর দিতেও গেছিল মার্কেট করার জন্য। তো আপনাদের কিন্তু ওই জিনিসগুলো বুঝতে হবে যে তানজিলা আসলে কোন বংশের মেয়ে। তানজিলার যার কোনো পিতৃ পরিচয় নাই, তো সেই মেয়েটা কিভাবে স্বাভাবিকভাবে ভালো হয়। তো এদের মানে একটা দিয়ে জীবনেও হয় নাই। না তিশা রয়েছে, মানে তানজিলার মা রয়েছে, না মিমের হইতেছে, না বাপ্পির হইছে। তো ওই ঘরে তো হইতেছে যে তানজিলা। তো তানজিলার আর কয়টা দিয়ে পড়বে বলেন? এই যে এই বিয়েটা যে করছে, আপনারা লেখা রাখেন এই বিয়েটা যে কয়দিন পর্যন্ত টেকে, তারই হচ্ছে গিয়া মেন বিষয়। তো অনেকে বলতেছে অনেকে আমাকে কমেন্ট করছে, আমি যেহেতু এখন কমেন্ট মানে বাইসা আর কি পাবলিশ করি। তো আমাকে কমেন্ট করে এরকম যে আপনি যে বললেন 2 লাখ টাকা কাবিন হয়েছে, তো সেই কাবিনে কি সব কিছু নাকি? কাবিন বড় কিছু না, আল্লাহ তাআলা যদি সংসার টিকায় রাখে তাহলে কাবিন সেইখানে কি। তো এখন আমি ওনাদেরকে একটু কথা বলি যে যেহেতু আপনারা কাবিন সম্পর্কে বলতেছেন, যেহেতু আপনারা আল্লাহ খোদাকে ডাকতেছেন, তো আমাকে আপনারা একটা জিনিস দেখান বা বলেন যে এই যে তানজিলার যে বিয়ে হয়েছে, ওই বিয়ের মধ্যে মানে ইসলাম শরীয়ত মোতাবেক কোন কাজটা হয়েছে সেটা আমার একটু দেখান, যে এই কাজটা ইসলামে আছে, ওই কাজটা ইসলামে নাই, এই কাজটা ধর্মে আছে, ওই কাজটা ধর্মে নাই। ওদের বিয়েটা যে হয়েছে সেটা তো হিন্দু রীতিতে হয়েছে, যেটা আপনারা দেখেন না, আপনারা বিভিন্ন সিরিয়াল দেখেন, আপনারা জানেন না 10 দিন আগে থেকে প্রোগ্রাম করে। এমনকি ওই যে মরিয়ম বলছে, সাবিনা বলছে যে ওই রিশতা ক্যা কেহলাতা হ্যার, যে নায়রা নাকি ওর মতো করে আর কি মানে নাচতেছিল, না জানি গান গাচ্ছিল। তারপরে আবার যে তানজিলার যে বসার স্টেজটা বানাইছে, যে ওই যে ফুল, হোয়াইট কালার ফুল দিয়া, তো ওইটা বানাইছে তো একবারে হিন্দুদের মণ্ডপের মতো করে বানাইছে। তো এখন আপনারাই বলেন যে এই বিয়েটাতে কিভাবে আল্লাহ তাআলা রহমত দিবে? আপনারা একটা মুসলিম ঘরের দেখান তো, বিয়ে দেখান তো, যে যেই বিয়েতে মা কিনা এরকম মেয়ের বিয়েতে গিয়ে এরকম নাচে গায়, মানে আমোদ ফুর্তি করে, সেটা একটু আমাদের দেখান তো। কোন ঘরের মারা এরকম বলে এরকম করে নাচা গানা করে? আমি তো আপনাদের আমার ভিডিওতেই বলছি যে যাদের মেয়েদের নাকি বিয়ে শুরু হয়, তো তাদের মারা 1 সপ্তাহ আগে থেকে কান্না শুরু করে, মা মেয়ে কান্না শুরু করে যে আমার মেয়েটা চলে যাবে। আর সেইখানে তিশার দেখছেন 32টা দাঁত ভেটকায় একসাথে নাচা গানা করছে। কই তখন তো আপনারা এই কথা বলেন নাই তাদেরকে। আর যেই বিয়েটা হইতেছে কিনা, মানে যে বিয়েটা হইছেই একটা হিন্দু রীতিতে, তো সেই বিয়েতে আল্লাহর রহমত বরকত কিভাবে আপনারা আশা করতেছেন? আপনাদের কি একটু কমন সেন্স নাই, বা একটু মানে মাথায় কিছু নাই? আমি এর আগে বলছি আপনাদের মাথায় কি গু?
আপনারা না মারাত্মক লেভেলের হুজুর, আপনারা গালি দেওয়ার আগেও আল্লাহর নাম নেন, পচা কাজ করার আগেও আল্লাহর নাম নেন। মানে আপনারা এত অলিয়া উলিয়ার হইলে বা এত আল্লাহ ভীরু হইলে আপনারা এই যে মানুষের কমেন্টে আইসা এত পচা পচা কথা বলতে না, এত নোংরা মানুষের পক্ষে গিয়া মানে যারা সত্য কথা বলে তাদের বিরুদ্ধে যাইতেন না। তো যাই হোক, আমি একটা কথা বলবো যে এই যে এই রিশতা কিয়া কেহলাতাহের মতো যে নাইচা গায়া যে বিয়েটা হয়েছে না, আপনারা দেখেন ওই যে হিন্দি সিরিয়াল ফলো করে যেহেতু বিয়ে হয়েছে, তো হিন্দি সিরিয়ালে দেখবেন যে অনেক ডিভোর্স হয়, অনেক সারাসারি হয়, অনেক নাটক সাটক হয়। তো তানজিলার বিয়েটাও না এরকম অনেক নাটক হবে, অনেক মানে কাহিনী হবে, তারপর অনেক মানে অনেক ইয়া হবে, কাহিনী হবে। কারণ দেখা গেছে কি যে সাকিবের শ্বশুর, সাকিবের বাড়ির সবাই যায় না গেছে যে তানজিলার 2 বাপ, তো সেইখানে যে হ্যাঁ তানজিলার কী অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে, সেটা আপনারা ওয়েট করেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।